This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন ঠিক কোথায় বাধা রয়েছে বা কি কি আদালতের অবজারভেশন রয়েছে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, নবান্ন অভিযানের ঘটনার পরে বিরোধী দলনেতার বিরুদ্ধে করতেছে আজকে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রাজ্য সরকার মামলাটি। সেখানে শ্রাবন্তী, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি যদি একটু জায়গাটা পরিবর্তন করো। শ্রাবন্তী, আমি তোমার সঙ্গে কথা বলবো, তবে আরো একবার দর্শকদের জানিয়ে রাখি যে এই মামলা শোনার এখতিয়ার এই মুহূর্তে আদালতের নেই। দাবি বিরোধী দলনেতার আইনজীবীর, সংশ্লিষ্ট আদালতের অনুমতি না থাকলে আবেদন শোনা যাবে না, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের। শ্রাবন্তী, তুমি যা বলছিলে। দেখো, এর আগে যেহেতু নির্দেশ ছিল বিচারপতি রাজাশেখর মান্ধার যে বিরোধী দলনেতার বিরুদ্ধে এভাবে এফআইআর করা যাবে না যদিও শীর্ষ আদালতের অনুমতি থাকে। এক্ষেত্রে কিভাবে নবান্ন অভিযানের পরে রাজ্য সরকার এফআইআর করতে চাইছে এটা জানিয়েই যখন শুভেন্দু অধিকারীর আইনজীবী আজকে ফের বিচারপতি জয় সেনগুপ্তর কাছে বলেন, উল্লেখ করেন, তারপরে বিচারপতি জয় সেনগুপ্ত ও যথারীতি মামলাটি খারিজ করে দেন এবং তার বক্তব্য যে নতুন ভাবে আবেদন করা যাবে না, নতুন এজলাসে গিয়ে এর আলাদা করে শুনানি করা যেতে পারে। ধন্যবাদ। এদিকে নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেপ্তার আরো এক। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার মানস সাহা। নৈহাটি থেকে গ্রেপ্তার অভিযুক্তকে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত। বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি, ধৃত মানস সাহা তাঁরই ঘনিষ্ঠ বিজেপি কর্মী। তিলোত্তমার জন্য আন্দোলনে গিয়ে গ্রেপ্তার হওয়ায় গর্ববোধ করছেন অর্জুন। ধৃত মানুষের পরিবারের অভিযোগ, অনেক রাতে পুলিশ এসে তুলে নিয়ে যায়। মানুষ পুলিশকে মারতে পারেন, এটা হতেই পারে না, দাবি পরিবারের। ভয় পেয়েই হেনস্থা করছে পুলিশ, অভিযোগ অর্জুন সিং এর। এই নিয়ে নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেপ্তার 2।